আজকে আমরা খেতে চলেছি ইউনিক জুস। এটা কি দেখতে পাচ্ছ তো? এটা হচ্ছে বেল, আমাদের ভাষায় বলি এটাকে বেল। বাঙালির সবাই বলে একে বেল। এর এখন জুস বানাবো, দেখো কিভাবে আমরা জুস বানাচ্ছি তোমরা দেখো। প্রথমে তো এগুলোকে ফাটিয়ে তার ভিতরে যেগুলো এক কথায় মাল ছিল সেগুলোকে বের করলাম। বের করে জল নিয়েছি, দেখেন এখানে 2 লিটার মাপে জল নিয়েছি। তারপরে এই বেলটা হচ্ছে 1 কিলোর বেল, তার থেকেও বেশি ওয়েট হবে, সব থেকে বড় বেল, সব থেকে দামও বেশি। এই বেলের দাম হচ্ছে একটার দাম 50 টাকা। বাজার থেকে কিনে নিয়ে আসার পর এই বেলগুলোকে ফাটিয়ে রস বের করে এর দেখো এগুলো থেকে কিভাবে ছুটাচ্ছি চামচের মাধ্যমে। এটা হচ্ছে যে বেলের যে খাপড়িগুলো সেগুলো থেকে এই মালগুলো ছুটাচ্ছি। এগুলো কিন্তু খেতে ব্যাপক মিষ্টি। তারপরে দেখো আমরা কিভাবে এইগুলোকে ছুটাচ্ছি। এই বেলটা অবশ্যই প্রচুর বড় ছিল, একেবারে পাকা বেল ছিল, একেবারে খেতেও ব্যাপক লেগেছে। আগে চলো দেখা যাক কি হয়। এগুলো তো আমি পরে বলছি, এগুলো ভিডিও শ্যুট করা আগেই দেখে যাও কি হচ্ছে। এগুলোকে ছুটাতে একেবারে শক্তি প্রয়োগ করতে হয়েছে প্রচুর, দেখতে পাচ্ছ। তারপরে এখানে আমরা চিনি মাপ মতন দিয়ে দিলাম, যেরকম জল ওই মাপে চিনি। সেরকম চিনি লাগে না, অবশ্যই মিষ্টি আছে বেল, কিন্তু হালকা চিনি না দিলে হয় না, স্বাদ আসে না। তারপরে দেখতে পাচ্ছ ওই বেল যেগুলোকে জলের সঙ্গে দিয়েছি সেগুলো দেখতে পাচ্ছ জলের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যেগুলো শক্ত হয়ে আছে বা ছোবা হয়ে আছে সেগুলোকে চিপে বাইরে করছি। দেখো ভালোভাবে দেখতে থাকো, এভাবেই আমরা বেলের জুস তৈরি করে ফেলবো। চিনি দেওয়ার পর হালকাভাবে লাড়ার পর তারপরে দেখতে পাচ্ছ এইগুলোকে একেবারে কি সুন্দরভাবে চিপে তার ভিতরে রসগুলো বা পানির সঙ্গে মিক্স হবে যে মালগুলো ওইগুলোকে একেবারে পানির সঙ্গে মিক্স করছি। তারপরে দেখছো ছোভাগুলো বের করছি, যতটুকু দিচ্ছি ছোভা সব বাইরে ফেলে দেবো। ওগুলোকে বাইরে রেখে দিচ্ছি, দেখতে থাকো। বাঙালি খায়নি এমন মনে হয় না, কিন্তু আপনাদের কাছে তুলে ধরতে দেখতে চাই যে কারা খেয়েছে তারা লাইক কমেন্ট করেন। কোথা থেকে বলছেন, আপনাদের এলাকায় এগুলোকে কি বলা হয়? আমার এখানে তো একে বেল বলে প্রচলিত বা চিনি। তারপরে ওই চিপা হয়ে গেলে মিষ্টি হয়েছে না হয়নি কীরকম হয়েছে ট্রাই করার জন্য হালকা খেয়ে দেখলাম, তো একেবারে ঠিক হয়েছে, এবার মিষ্টিও ঠিক আছে। তারপরে এগুলোকে এখন নাড়া হয়ে গেলে ভালোভাবে মিক্স করে দেখতে পাচ্ছ একটা বেলে কতটুকু হয়েছে। এখানে 2 লিটার, তারপরে ওখানে 1 লিটার, 3 লিটার জল আছে, 3-3.5 লিটার জল হয়ে যাবে। এভাবে ভালোভাবে মিক্স করলাম, দেখতে পাচ্ছ এখান থেকে ওখান থেকে এখানে মিক্স করতে আছি যাতে মালটা ভালো হয়। মাল ভাবে ফের খারাপ ভাববেন না, মাল আমাদের এখানে মালদা এলাকায় মাল বলতে কোনো জিনিসপত্রকে বোঝানো হয়, খারাপ মনে করবেন না, আপনাদের আগে বলে দেওয়া ভালো। তারপরে এভাবে দেখতে পাচ্ছেন ঘুরিয়ে যাচ্ছি চিনি আছে তলে, ওই কারণে একে ঘুরিয়ে চিনিটাকে গলাচ্ছি। তারপরে দেখেন কি হচ্ছে। তারপরে ফের সেম কেস, এই মিক্স এখান থেকে ওখান থেকে এখানে এরকম প্রসেস করে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে
অবশ্যই আমাদের নিচে একটু নোংরা হয়েছিল, কিন্তু কিছুই ম্যাটার করে না ওটা, যাক। তারপরে আমরা ঠান্ডা করার জন্য এটাকে ফ্রিজে ভরে দিলাম। ফ্রিজে দেখছি অনেক কিছু, জায়গা কিছু নাই, ভাত সবজি সব আম্মা ভরে রেখেছে। তাও কী করবো, ওগুলোকে বাইরে করলাম, বাইরে করার পর ওটাকে ভরলাম, ঢুকিয়ে দিলাম ভিতরে। তাও জায়গা হচ্ছে না, সবজি আবি যাবি সব কিছুতে একেবারে ভর্তি আছে। দেখতে পাচ্ছেন সবজিগুলোকে বের করছি, এই সবজিগুলো ভিতরে রেখেছি, এগুলো সবজি রাখলাম বাইরে, এগুলো এখন খাবো ভাত দিয়ে। ওগুলোকে বাইরে করলাম। তারপরে দেখতেই পাচ্ছেন যে এই ফ্রিজে এই সুন্দরভাবে ঠান্ডা করার জন্য একেবারে ভরে দিলাম। তারপরে যেগুলো বেঁচে ছিল ওগুলোকে আবার খাচ্ছি, তো একেবারে সেই মিষ্টি আর সেই ব্যাপক লাগছে, বুঝতে পারলেন। কি বলবো বলে শেষ পরে, এত মিষ্টি একেবারে সুস্বাদু, কি বলবো, একেবারে খেয়ে মনটা একেবারে ভরেই গেল। কি বলবো তোমাদের, একেবারে সেই লাগছে, সেই। তারপরে ঠান্ডা করতে দিয়েছিলাম উপরে, একেবারে যেন স্পিডে ঠান্ডা হয়ে যায়। তারপরে ওখান থেকে বের করে নিলাম, দেখা যাক এবার ট্রাই করে দেখি। হালকা বরফ জমে গেছে, দেখো বরফ, হালকা, মিথ্যা কথা বলি না, বরফ দিলাম, 2-3টা বরফ দিলাম, ঠিক আছে, যেন বেশি ঠান্ডা হয়। তারপরে একটা গ্লাসে তাকে ঢেলে নিচ্ছি, দেখে যাও কত সুন্দরভাবে একটা গ্লাসে ঢেলে নিলাম। এই কালারটা দেখো, একেবারে ম্যাঙ্গো কালার, কি বলবো, একেবারে কালার কিছু এখানে মিক্স করা হয়নি, বুঝতে পারলো।